হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আপনাদের সেই 5 মিনিটস ইনস্ট্যান্ট এগ কারি রেসিপি। সো ফ্রেন্ডস, এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি। তো চটপট রেডি করি। তো এখানে আমি আলু স্লাইস করে কেটে রেখেছি, আর এখানে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। তো ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল গরম করে এর মধ্যে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে আলাদা করে সাইড করে রাখবো। আমি ফ্রাই করার পরে ওটাকে মধ্যখান থেকে আমি কাট করে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করব, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হালকা ব্রাউন কালার আসবে পেঁয়াজে। এবার এর মধ্যে অ্যাড করছি আদা কুচি দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব রসুন কুচি। আমি রসুন কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে রসুনের গন্ধটা বেরিয়ে যায়। এর মধ্যে অ্যাড করলাম আমি ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে নুন অ্যাড করলাম। নুন দেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো। সব কিছু পরিমাণ মতন অ্যাড করতে হবে। আমি সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে মশলাগুলো লেগে না যায়। এবার সামান্য ফ্লেভারের জন্য চিনি দিলাম, আর একটু কালারের জন্য দিয়েছি চিনিটা। আমার মশলাটা অলমোস্ট হয়ে এসেছে। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করব আলু। ফ্রেন্ডস, এখানে আমি আলু ভাজিনি, আমি ডাইরেক্ট আলু দিয়েছি। আপনারা চাইলে আপনারা ভেজেও আলু দিতে পারেন। একটু ভালোভাবে আলু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছি হালকা ঝালের জন্য। এবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছেন ফুটছে মশলাটা, আর আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে দেখবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবেন গরম মশলা, আর তারপরে দিয়ে দেবেন কেটে রাখা ডিমটা। ভাজা ডিমটা আমি দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে খুন্তি দিয়ে অ্যাড করে দিচ্ছি এটা, যাতে মশলাগুলো ডিমের মধ্যে যায়। যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।